হাবলু, যুদ্ধ কি হবে মনে হচ্ছে, না যুদ্ধ থেমে যাবে? আমার তো মনে হচ্ছে যুদ্ধ মনে হয় হবে না, কিন্তু পাকিস্তান একটু বেশি বাড়াবাড়ি করছে। ঠিকই বলেছিস, পাকিস্তান একটু বেশি বাড়াবাড়ি করছে। পাকিস্তানকে সঠিক সবক শেখানো দরকার। আরে বুদ্ধুরা, এসব কি বলছিস? যুদ্ধ করা কি ভালো? যুদ্ধ করে কি কোনো কিছু সমাধান হয়? যুদ্ধ করে দুই পক্ষেরই তো ক্ষতি হয়। যুদ্ধ করা একদম ভালো না। তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমরা হাত গুটিয়ে বসে থাকবো, যা করবে সব মেনে নেবো নাকি? এখন তো টিভিতে দেখতে পাচ্ছিস ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কত যুদ্ধ হলো, কত মানুষের প্রাণ গেল। তাহলে কি লাভ হলো সেটাতে? কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গিগুলোকে খুঁজে বের করে তাদের মাথাকে কে করলো, তাদের পেছনে আছে কারা, সেগুলো বের করা দরকার। কি বলেছিস? ওদেরকে যা করেই হোক খুঁজে বের করে ওদের লিডারকে ওদেরকে একদম সঠিক সবক শেখাতে হবে। এই সকলে চুপ করো, স্যার আসছে। বাচ্চারা, তোমরা সকলে ভালো আছো তো? দেশ বিদেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। যখন তখন রেড সিগন্যাল বাজতে পারে, স্কুল বন্ধ হয়ে যেতে পারে কিন্তু। স্যার, আপনি যদি এইভাবে আমাদেরকে ভয় দেখান তাহলে কি করে হবে? আমি কি তোদের সঙ্গে ফাজলামো করছি? না মানে আপনি এমন ভাবে যুদ্ধের অ্যালার্ট করছেন, মনে হচ্ছে যে স্কুলে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল। আপনি পাকিস্তান, আমরা ভারত, মনে হচ্ছে যুদ্ধ এখানে শুরু হয়ে গেল। এই এই, তুই কি সব সময় বাড়াবাড়ি করিস কেন? আমি শিক্ষক হয়ে তোদেরকে সঠিক সতর্ক বার্তা জানাচ্ছি। আমার এটা কর্তব্য তোদেরকে সঠিকভাবে সতর্ক করা। কিন্তু কেমন ভাবে সতর্ক করছেন, মনে হচ্ছে একদম এখানে যুদ্ধ বেঁধে গেল। তুই নিউজে টিভিতে খবর শুনিস না? দেশের পরিস্থিতি কেমন জানিস না? যুদ্ধ লাগবো 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 ভাব, কখন লেগে যাবে তার ঠিক নেই। স্যার, আমরা তো এর জন্য বাড়িতে বড় একটা আন্ডারগ্রাউন্ড খুঁড়ছি, যখন যুদ্ধ লেগে যাবে একদম সবকিছু নিয়ে ঢুকে পড়বে ভিতরে। স্যার, ধরে নেন যুদ্ধ শুরু হয়ে গেল, তাহলে জয় পরাজয় কি হবে মনে হয় আপনার? যুদ্ধে জয় হবে ভারতবর্ষ, এটা ঠিক, কিন্তু যুদ্ধ শুরু হলে দুই দেশেরই কম বেশি ক্ষয়ক্ষতি হবে। তাই যুদ্ধটা না হওয়াই ভালো। ভারতবর্ষের সামরিক শক্তি পাকিস্তানের কাছে কিছুই না। তাহলে পাকিস্তান এত ফুটুর ফুটুর করছে কিসের জন্য? স্যার, আমাদের এই পরিস্থিতিতে কি করণীয়? আবলু, ইউ আর এ গুড কোয়েশ্চেন। তোমাদের এই পরিস্থিতিতে গুজব না ছড়ানো, মানুষের মধ্যে কোনো রকমের আতঙ্ক না সৃষ্টি করা, আর সোশ্যাল মিডিয়ায় যত রকমের গুজব দেখবে এগুলোকে সব একদম রিপোর্ট মারবে, যেন এগুলো বন্ধ হয়ে যায়। আর গুজবে কেউ কান দেবে না। যুদ্ধ হওয়াটা কিন্তু একদম ভালো না। তোমরা চাও সকলেই জানে যুদ্ধটা না হোক। স্যার, আপনি ঠিকই বলেছেন। আমাদের এই ভারতবর্ষে 142 কোটি মানুষ, দিনের দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের পাশের প্রতিবেশী দেশ চায়না দিনের দিন উন্নত হচ্ছে। তাদের চেয়ে আমাদেরকে উন্নত হতে হবে। তার জন্য আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, এখানে বিভিন্ন রকমের বিজনেস করতে হবে। স্যার, আমাদের প্রতিবেশী দেশ চায়না দেখেন কিভাবে উন্নত হচ্ছে। তারা আজকে A to Z সমস্ত জিনিস তৈরি করছে এবং সারা পৃথিবীতে এক্সপোর্ট করছে। তাদের মতন আমাদেরকে সমস্ত জিনিস তৈরি করতে হবে। তাহলে বিভিন্ন ফ্যাক্টরি খুলবে, সেই ফ্যাক্টরিতে সমস্ত মানুষ কাজ করবে, তাহলে বেকারত্ব কমবে। আর বেকারত্ব কমলে মানুষের পকেটে টাকা থাকলে জোর ঝামেলা কম হবে, মানুষ খুশি থাকবে, দেশের অর্থনৈতিক হাল ভালো থাকবে। হাবলু, তুই কিন্তু এতদিনে একটা কাজের কথা বলেছিস। নে, এবার একটু পড়াশোনা হোক, আর বেশি দিন কিন্তু স্কুল হবে না। আমি ইংরেজিতে বোর্ডে শব্দ লিখব কিছু, তোরা তার উচ্চারণ বলবি, কি উচ্চারণ হয়। ওকে স্যার, ফটাফট লিখে ফেলুন, উচ্চারণ করে দিচ্ছি। কালু, তুই বল তো উচ্চারণ করে এটা কি লিখলাম। স্যার, ওটা লেখা আছে পি ইউ পু আর ই রি, পুরি, এন্ড এস ইউ সু আর ই রি, সুরি। স্যার, ওটা লেখা আছে পুরি এন্ড সুরি। প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। স্যার, ওটা লেখা আছে পিওর এন্ড শিওর। একদম ঠিক বলেছিস হাবলু, তুই বস। এবার বলতো কালু, এটা কি লেখা আছে। স্যার, ওটা লেখা আছে এফ এ ফা সি ই সি বি ডবল ও কে বুক। স্যার, এটা লেখা আছে ফাঁসি বুক।
ওরে বাবা রে, কি সব উচ্চারণ করছিস সব, এবার তো মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। স্যার ওটা লেখা আছে ফেসবুক। একদম ঠিক বলেছিস বস হাবলু। ফেলু, তুই বলতো এটা কি লেখা আছে? স্যার ওটা লেখা আছে এফ ইউ ফু টি ইউ টু আর ই রে। স্যার ওটা লেখা আছে ফুটুরে। কি সাংঘাতিক রে! এই গেটু, তুই বলতো ওটা কি লেখা আছে? একদম স্যার ওটা ফুটুরেই হবে। ফেলু ঠিকই বলেছে, একদম শিওর স্যার ওটা ফুটুরেই। চুপ! হাবলু বলতো ওটা কি লেখা আছে? স্যার ওটা লেখা আছে ফিউচার। একদম ঠিক বলেছিস। পেশি, তুই বলতো ওটা কি লেখা আছে? স্যার প্রথমটা লেখা আছে এল ও লো ভি ই ভি লোভি। আর দ্বিতীয়টা লেখা আছে এম ও মো বি আই ডি এল ই লি লোভিলি। তুইও তো দেখছি ইংরেজিতে একদম বাগ বাচ্চা। হাবলু, তুই বলে দে এটা কি লেখা আছে? স্যার ওটা লেখা আছে এল ও ভি ই লাভ। আর পরেরটা লেখা আছে এম ও বি আই এল ই মোবাইল। একদম ঠিক বলেছিস, তুই বস আর বাকি সবাই আমার কাছে চলে আয়, তোদের আর ছাল চামড়াটা একটু আমি মালিশ করে দিই। স্যার আরেকটা ধরুন, এটাই লাস্ট। যদি না পারি তাহলে আপনি যা করার করবেন স্যার। নে বল, কি লিখলাম এটা? স্যার এটা লেখা আছে কে এন ও ডব্লিউ কনৌ। স্যার এটা কনৌ লেখা আছে। হ্যাঁ স্যার একদম ঠিক স্যার, এটা কনৌই হবে। স্যার ওটা লেখা আছে কে এন ও ডব্লিউ নো। এখানে কে এর উচ্চারণটা মুখে হবে না। একদম ঠিক বলেছিস হাবলু। আর তোরা এক এক করে আমার সামনে আয়, তোদেরকে আমি চুলের মুঠি ধরে একটু মালিশ করে দিই। ফেলু রে তুই কিছু কর রে, না হলে কিন্তু স্যার আমাদের চুলের মুঠি টেনে ছিঁড়ে ফেলবে আজ। বেশ, আমি বলবো ভূমিকম্প হচ্ছে, আর তোরাও সাথে সাথে বললে উঠবি হ্যাঁ রে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে। স্যার ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, স্যার বিল্ডিংটা কাঁপছে স্যার। হ্যাঁ স্যার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এই এই ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। দাঁড়া, তোদের চালাকি আমি ছোটাচ্ছি। ভূমিকম্প তাই না? ভূমিকম্প। আমি ভূমিকম্প নিয়েই প্রশ্ন করব। এই ফেলু, তুই বলতো ভূমিকম্পের সময় তুই কি করবি? চালাকিটা ধরে ফেলেছে রে ফেলু, এখন কি হবে রে? কিরে ফেলু, বল ভূমিকম্পের সময় তুই কি করবি? স্যার ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠোনে শুয়ে পড়বো। ধর তুই ঘরের মধ্যে আছিস, তখন তুই কি করবি? স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠোনে শুয়ে পড়বো। ধর তুই 5 তলা বিল্ডিং এর উপর আছিস, তখন তুই কি করবি? कौन है ये लोग? স্যার 5 তলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে ব্যালকনিতে চলে যাব। ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই, তখন তুই কি করবি? ऐसा नहीं हो सकता। স্যার তাহলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বো। ওহো, ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই, তখন তুই কি করবি? স্যার আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে একদম মেরেই ছাড়বেন। উপরওয়ালা যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না, তাতে ভূমিকম্প হোক আর আকাশকম্পই হোক। স্যার আপনি বলুন তো ভূমিকম্পের সময় ওই 5 তলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন?